প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। চাঁদ মামা চিনতে দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত বছর 2024-এ ঈদকে সামনে রেখে মুক্তি পেয়েছিল লাগে উড়াধুরা। আর এবছর 2025-এ ঈদকে সামনে রেখেই মুক্তি পেল চাঁদ মামা। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। তবে দেখে আসা যাক কোন গানটাকে ঘিরে দর্শকের কেমন রিয়াকশন, কিংবা কোনটার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। কিংবা মিমি এবং নুসরাত জাহান কিন্তু এক সময়ের খুব ক্লোজ দুই বান্ধবী, যদিও তাদের মধ্যে সেই বন্ধুত্বের সম্পর্ক আর নেই। তবে দেখা যাক দর্শক দুই নায়িকার মধ্যে কাকে পছন্দ করেছে বেশি। সাকিব মিমির লাগে উড়াধুরা গানটি 10 মাস আগে চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হলে গানটি এ পর্যন্ত ভিউ পায় 262 মিলিয়ন। অন্যদিকে SBF এর ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিউ পেয়েছে 83 মিলিয়ন। অর্থাৎ এই দুটি চ্যানেল থেকেই গানটি 343 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। অন্যদিকে চাঁদ মামা মুক্তি পেয়েছে শাকিব খানের জন্মদিনের দিন, অর্থাৎ 28 মার্চ। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে। চাঁদ মামা গানের টিজার নিয়ে মানুষের যতটা উৎসাহ ছিল, গানটাকে ঘিরে রয়েছে ততখানি মিশ্র প্রতিক্রিয়া। অনেকের কাছে গানটা অনেক ভালো লাগলেও আবার অনেকের কাছে মনে হয়েছে গানের লিরিকগুলো যদি আরো সহজ করা হতো তাহলে ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছে যেত গানটি। কারণ গানের ভাষা যত সহজ সরল, সেই গান দর্শক গ্রহণ করে তত বেশি। তবে যাই হোক, গানটা যে সিনেমা হলে একটা ঈদের ভাইব দেবে সেটাই বোঝা যায়। সেই সঙ্গে 100 মিলিয়ন ভিউ ক্রস করারও প্রবল সম্ভাবনা রয়েছে গানটির। কিন্তু দর্শক হিসেবে আমার কেন জানি চাঁদ মামার থেকেও লাগে উড়াধুরা গানটা বেশি ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম।